Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. At the beginning, I would like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kajol. Before you, a trainer of English. Dear guys, আজকে আমরা জানবো কিভাবে বাক্যের মধ্যে বিয়ের ব্যবহার করতে হয়। আমরা জানি সাধারণভাবে বি অর্থ হওয়া। বিভিন্ন সেন্টেন্সে বিয়ের যে ব্যবহারের রকম ফের ব্যবহারের যে পার্থক্য সে বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। বি যখন হওয়া অর্থে ব্যবহার হয় তখন আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি, বি গুড, বি অনেস্ট, বি কেয়ারফুল। আমি আবারও বলছি, বি গুড অর্থাৎ ভালো হও, বি অনেস্ট অর্থাৎ সৎ হও, বি কেয়ারফুল অর্থাৎ সতর্ক হও। আবার আমরা যদি বলি বির আগে যদি একটা টু বসাই তাহলে আমরা বলতে পারি হতে গেলে বা হতে হলে। যেমন টু বি হ্যাপি ইন লাইফ ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। টু বি হ্যাপি ইন লাইফ ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। আমি আবারও বলছি, অর্থাৎ জীবনে সুখী হতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে বা কঠিনভাবে কাজ করতে হবে। অর্থাৎ আমি ইংরেজিটা বলছি, টু বি হ্যাপি ইন লাইফ ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। তাহলে এখানে হতে বা হতে গেলে বা হতে হলে অর্থে আমরা টু বি ব্যবহার করছি। যদি আমরা বলি বিটাকে যদি আমরা বিং করি এবং তার আগে যদি আমরা ফর বসাই, আমরা জানি ফরের পরে সাধারণত ভার্বের সাথে আইনজি যোগ করা হয়। তো ফর বিং যদি আমরা বসাই তাহলে তার অর্থ দাঁড়াবে হওয়ার জন্য। অর্থাৎ একজন ভালো শিক্ষক হওয়ার জন্য আমাকে পড়তে হবে। ফর বিং আ গুড টিচার আই হ্যাভ টু স্টাডি। ফর বিং আ গুড টিচার আই হ্যাভ টু স্টাডি। একজন ভালো শিক্ষক হতে হলে আমাকে লেখাপড়া করতে হবে। আবার যদি বলি বিকজ অফ বিং অর্থাৎ হওয়ার কারণে, কোনো কিছু হওয়ার কারণে বোঝাতে আমরা বিকজ অফ বিং কথাটা ব্যবহার করি। যেমন হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিল্ড ইন ইংলিশ। অর্থাৎ ইংরেজিতে তার দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছিল। আমি বাক্যটি আবার বলছি, হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিল্ড ইন ইংলিশ। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছিল। তাহলে বিকজ অফ বিং অর্থ হওয়ার কারণে, কোনো কিছু হওয়ার কারণে বা হওয়ার জন্য। বিফোর বিং অর্থ হওয়ার পূর্বে। যেমন আমি শিক্ষক হওয়ার পূর্বেই তাকে চিনতাম। যেমন বিফোর বিং আ টিচার আই নিউ হিম। আমি শিক্ষক হওয়ার পূর্বেই তাকে চিনতাম। আমি আবারও বলছি বাক্যটা, বিফোর বিং আ টিচার শিক্ষক হওয়ার পূর্বে আই নিউ হিম আমি তাকে চিনতাম। নিউ, KNEW, নিউ হিম, নোর পাস্ট ফর্ম নিউ। আবার যদি বলি শিক্ষক হওয়ার পরে আমি তোমাদেরকে শেখাবো বা পড়াবো। আফটার বিং এ টিচার, আফটার বিং আ টিচার আই উইল টিচ ইউ। আফটার বিং আ টিচার আই উইল টিচ ইউ। শিক্ষক হওয়ার পরে আমি তোমাদেরকে পড়াবো। আবার যদি বলি হ্যাভ বিন অর্থ হয়ে গেছে, হয়ে গেছে। যেমন কামাল হ্যাজ বিন গুড। কামাল ভালো হয়ে গেছে, কামাল হ্যাজ বিন গুড। আবার যদি বলি সীমা হ্যাজ বিন মাই ফ্রেন্ড। সীমা আমার বন্ধু হয়ে গেছে। অর্থাৎ হয়ে গেছে অর্থে আমরা বলি হ্যাভ বিন বা হ্যাজ বিন। যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় সাবজেক্ট তাহলে আমরা ব্যবহার করব হ্যাজ বিন। আর সাবজেক্ট যদি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য নাম্বার হয়, অর্থাৎ ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা ব্যবহার করব হ্যাভ বিন। যেমন তোমরা আমার বন্ধু হয়ে গেছো, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড। তারা ভালো হয়ে গেছে, দে হ্যাভ বিন গুড। আমরা ভালো হয়ে গেছি, উই হ্যাভ বিন গুড। তিনি ভালো হয়ে গেছেন, হি হ্যাজ বিন গুড। তিনি আমার বন্ধু হয়ে গেছেন, হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড। অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন অর্থ হয়ে গেছে। সো ডিয়ার ভিউয়ার, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইফ আই মেক এনি মিস্টেক, I beg your pardon cordially. Thanks a million for watching the video.